আরে ইগলি, এটা আবার কে? আরে ওটা তো একটা বোকা ঈগল। কেন তুমি চিনতে পারছো না? কি বোকা ঈগল? তুমি কি এই কথাটা আমাকে বললে? তা নয় তো কি, একটা পাখি কতটা বোকা হলে নিজের প্রতিচ্ছবি নিজেই চিনতে পারে না বলো তো? তুমিও তুমিও বনের অন্যান্য পাখিদের মতো আমাকে নিয়ে ঠাট্টা করছো। কাজটা কিন্তু একদম ঠিক করলে না ইগলি। রাগ করছো কেন? আমি তো একটু মজা করলাম। আচ্ছা যাও, আর করব না। ঠিক আছে, আমি বনে যাচ্ছি, দেখি কি অবস্থা ওইদিকে। এরপর ঈগল বনে চলে যায়। এই আপেল আমার, ছেড়ে দে বলছি। সখী, এই আপেল আগে আমি পেয়েছি। আগে পেয়েছিস তো কি হয়েছে? আমি যে তোর আগে আপেলটা দেখেছি, তুই ছেড়ে দে। এ কি, তোমরা একটা আপেল নিয়ে এভাবে কাড়াকাড়ি করছো কেন? এভাবে কাড়াকাড়ি করো না, আমাকে দাও, আমি ভাগ করে দিচ্ছি। তুমি যে বোকা, কিভাবে আমাদের আপেল ভাগ করে দিবে? আর কোনো ভাগাভাগি চলবে না। হয় এই আপেল আমি নিব, নয়তো সুখী নেবে। বেশ, তবে আমি আপেলটা নিয়ে গাছের ডাল থেকে নিচে ছুঁড়ে ফেলে দিব, আর যে আগে ধরতে পারবে আপেলটা তারই হবে। ঠিক আছে, তাহলে তাই হবে। যদিও তোমার বুদ্ধি আমার ভালো লাগেনি, কিন্তু আপেলটার জন্য আমি তোমার কথা শুনছি। আরে এই সুখী, খরগোশ তো আপেলটা নিয়ে পালিয়ে গেল। এই বোকা ঈগলের কথা শুনে আমাদের ভুল হয়েছে। হ্যাঁ টিয়ে, তুই ঠিক বলেছিস। আপেলটা যখন আমাদের কেউ পেল না, চল এখান থেকে আমরা চলে যাই। এরপর সুখী আর টিয়ে ঈগলকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই ঈগল কারো কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই, তাহলে আমি কার কান্নার আওয়াজ পাচ্ছি? আমাকে পাথরের নিচ থেকে বের করো। আমার লেজ পাথরের নিচে চাপা পড়ে গেছে। বাঁচাও, আমাকে কেউ সাহায্য করো। আরে নাগিন ছানা, তুমি কেঁদো না, আমি তোমাকে সাহায্য করছি। আমি এক্ষুনি এই পাথরটা সরিয়ে তোমাকে বের করছি। এরপর ঈগল পাথরটা সরিয়ে নাগিন ছানাকে রক্ষা করে। আর ঠিক তখনই সেখানে নাগিন চলে আসে। হে কি মা, তোর চোখে জল কেন? কি হয়েছে তোর? আর তুই এখানে কি করছিস? তোকে খুঁজে না পেয়ে যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি খেলতে খেলতে এদিকে চলে আসি, আর আমার লেজ ওই পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল, আর ঈগল আমাকে বাঁচিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ ঈগল, আমার মেয়েকে বাঁচানোর জন্য। তুমি আমার অনেক বড় উপকার করলে। অবশেষে আমি কারো উপকার করতে পারলাম। জানো নাগিন, এই বনের সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আর তারা আমাকে বোকা ঈগল বলে। তুমি দুঃখ পেও না ঈগল, আমি বলে দিচ্ছি, একদিন তোমার এই বোকামি বনের সব পাখিদের ভালো করবে, আর সেদিন তারা তাদের ভুল বুঝতে পারবে। এ কথা বলে নাগিন সেখান থেকে চলে যায়। ময়ূর, এবার তো বনে অনেক ফল হয়েছে। এসব ফল যদি একবার আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি, তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। সেটা তো আমিও ভাবছি, কিন্তু যতদিন এই বনে বাকি পাখিরা থাকবে ততদিন তা সম্ভব নয়। চলো এই বন থেকে তাহলে পাখিদের তাড়ানোর ব্যবস্থা করি। আমার মাথায় একটা বুদ্ধি আছে। এত তাড়াতাড়ি আবার কি বুদ্ধি পেলে? এরপর ময়ূরী ময়ূরকে তার বুদ্ধির কথা খুলে বলে। তো কেমন লাগলো বুদ্ধিটা? এভাবে কিন্তু সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ঈগল দাদা, সর্বনাশ হয়ে গেছে। এ কি ময়ূর ময়ূরী, কি হয়েছে? তোমরা এভাবে কথা বলছো কেন? ঈগল দাদা, পাশের বন থেকে শুনে এলাম এবার নাকি আমাদের বনে ডাকাত আক্রমণ করবে। চলো আমরা এই বন থেকে চলে যাই। কি, ডাকাতের ভয়ে বন ছেড়ে চলে যাব? না না, তা কি করে হয়? তা না করলে ডাকাত যে আমাদের প্রাণে মেরে ফেলবে। আরে তাই তো, হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস, আমি এক্ষুনি গিয়ে সবাইকে জানাচ্ছি। ঈগল টোনাটুনিকে সব কথা খুলে বলে। কি সত্যি ঈগল দাদা, এই বনে ডাকাত আসবে? তাহলে তো আমাদের আর দেরি করা যাবে না। আমরা এক্ষুনি সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমি যাই বাকিদেরকেও বলে আসি। দাঁড়াও ঈগল দাদা, আমিও যাব তোমার সাথে, তাহলে তাড়াতাড়ি সবাইকে নিয়ে পাশের বনে যেতে পারবো। তুমি একাই যদি সবাইকে জানাতে যাও তাহলে অনেক দেরি হয়ে যাবে। এরপর ঈগল আর টোনা মিলে একে একে বনের সব পাখিদের ডাকাতের কথা বলে, আর তারা সবাই মিলে পাশের বনে চলে যায়। ময়ূর, চলো এখন পুরো বন ফাঁকা হয়ে গেছে, আমরা আমাদের কাজ শুরু করে দেই। হ্যাঁ
না ময়ূরী, ফলগুলো পেরে বাজারে বিক্রি করতে পারলেই বাঁচি। তাড়াতাড়ি করো, ফলগুলো আবার বাজারে নিয়ে যেতে হবে। এরপর ময়ূর ময়ূরী ফলগুলো নিয়ে বাজারে যেতে থাকে, আর ঠিক তখনই তাদের ডাকাত দল দেখে ফেলে। ওই দেখ কবুতর, কত ফল! ওগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে, তাই না? হ্যাঁ রে, কিন্তু এখন ওদের আক্রমণ করব না, বুঝলি? ওরা এগুলো বিক্রি করে যখন টাকা নিয়ে ফিরবে তখন ওদের আক্রমণ করব। আমরা ওদের ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করি। আরে টুনি, কেন জানি মনে হচ্ছে আমরা কাউকে বনে ছেড়ে এসেছি। তুমি একবার দেখো তো। আরে তাই তো, এখানে তো ময়ূর ময়ূরী নেই, ওরা হয়তো বনে আছে। তোমরা থাকো, আমি ওদেরকে নিয়ে আসছি। দাঁড়াও টুনি, এতক্ষণে হয়তো বনে ডাকাত চলে এসেছে। তুমি একাই গেলে বিপদ হতে পারে, আমরা সবাই যাব। এরপর তারা সবাই ময়ূর ময়ূরীর জন্য বনের দিকে ফিরতে শুরু করে। আর অন্যদিকে এই দাঁড়া তোরা, এক পাও এদিক ওদিক নড়বি না। যদি কথা না শুনিস তোদের প্রাণে মেরে ফেলবো। এ কি করো তোমরা? আমাদের পথকে দাঁড়ালে কেন? যেতে দাও আমাদের, যেতে দাও। ওরে, আমরা ডাকাত। এখন কথা না বাড়িয়ে তোদের কাছে যা আছে সব দিয়ে দে, না হলে। আমাদের মেরো না, এসব টাকা নিয়ে নাও, কিন্তু আমাদেরকে ছেড়ে দাও। এরপর ডাকাতেরা সব টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এ কি, তোমরা কান্না করছো কেন? তোমাদের কি ডাকাত ধরেছিল নাকি? আর তাছাড়া তোমরাই তো ডাকাতের কথা বলেছিলে, তাহলে এখনো বনে কি করছো? এরপর ময়ূর ময়ূরী তাদের সব অপকর্মের কথা স্বীকার করে। কি, তোমার সামান্য টাকার জন্য আমাদের এত বড় মিথ্যে কথা বলেছো? আমাদের ভুল হয়েছে রিটনা, আমরা তোদের ডাকাতের ভয় দেখে আমরা নিজেরই ডাকাতের খপ্পরে পড়ে গিয়েছিলাম। এতদিন তোরা আমাকে বোকা বলেছিস, আমি কখনো তোদের কিচ্ছু বলিনি। কিন্তু তোরা আমার বোকামির সুযোগ নিয়ে আমাকে এভাবে ব্যবহার করবি, তা আমি কখনো ভাবতেও পারিনি। আমাদের ক্ষমা করে দাও তোমরা সবাই, আমরা দুজন তোমাদের অনেক মিথ্যে কথা বলেছি। তোমাদের আমরা আর কি ক্ষমা করব? তোমরা তো নিজেদের শাস্তি পেয়ে গেছো। আর শোনো, ঈগল দাদা বোকা হতে পারে, কিন্তু তোমাদের মতো বিশ্বাসঘাতক নয়। ভাগ্যিস সে বোকার মতো তোমাদের কথা বিশ্বাস করেছিল, আর তাই তো আজ আমরা ডাকাতের হাত থেকে রক্ষা পেলাম। তো বন্ধুরা, দেখলে তো, মিথ্যেবাদীর চেয়ে বোকা প্রাণী অনেক ভালো, অন্তত সে সত্যি কথা বলে। তাই আমরা কখনো কাউকে বোকা বলে হাসি ঠাট্টা করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কিরে টুনি, এইটুকু জমির তরমুজের জন্য এত পরিশ্রম করছিস, শেষে না তরমুজের দাম কমে যায়। এমন কথা বলো না কালু দাদা, আর পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। এখন আমি পরিশ্রম করছি, একদিন এই পরিশ্রমের ফল ঠিক পেয়ে যাব। এরপর টুনি জমিতে পানি দিয়ে বাড়িতে চলে যায়। সত্যি কি পরিশ্রম করলে সৌভাগ্য ভালো হয়? না রে টুনি, না। বুদ্ধি থাকলে বেশি সৌভাগ্যবান হওয়া যায়। আর আমি বুদ্ধি খাটিয়ে তোর থেকে বেশি রোজগার করব। এরপর কালুও নিজের কাজে চলে যায়। খরগোশ, একে তো আমরা দুই বন্ধু মিলে বনে বনে চুরি করতাম, কিন্তু এখন আমরা টুনি মাসির জন্য অনেক ভালো হয়ে গিয়েছি। এখন আমরা পরিশ্রম করে রোজগার করতে শিখেছি। ঠিক বলেছিস বন্ধু, সত্যি টুনি মাসি আমাদের একটা ভালো উপায় বলে দিয়েছে। তাই এবার তরমুজ বিক্রি করে টুনি মাসির জন্য একটা উপহার নিয়ে যাব। এরপর দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। এদিকে সবার জমির তরমুজ পেকে যায়, আর টুনি তার জমির তরমুজ তুলে বাজারে বিক্রি করতে চলে যায়। অন্যদিকে কালু, খরগোশ ও বানর ছানা তরমুজ জমিতে চলে আসে। এ কি, তোরা জমি থেকে তরমুজ তুলছিস? হ্যাঁ কালু দাদা, আজ নাকি তরমুজের দাম হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে, তাই আমরা আজকেই সবগুলো তরমুজ বিক্রি করব। সেটা তো আমিও শুনেছি রে খরগোশ, আর এজন্য তো তোদের কাছ থেকে তরমুজগুলো কিনে নিয়ে নিজে বুদ্ধি খাটিয়ে সেগুলো দ্বিগুণ দামে বিক্রি করব। এই খরগোশ, চল চল, তাড়াতাড়ি চল, তা না হলে আজ আমরা তরমুজ বিক্রি করতে পারবো না। শোন তোরা, তোদের সব তরমুজ আমি বাজার দামে কিনে নিব, তোদেরকে কষ্ট করে বাজারে যেতে হবে না। এই নে 2000 টাকা। এরপর কালু টাকা দিয়ে সবগুলো তরমুজ বাড়িতে নিয়ে যায়।
আর একটা গোলাপি রঙের বালতি এনে সেগুলো তরমুজ গোলাপি রং করে দেয়। আরে বাহ, রংটা শুকিয়ে গেলে কেউ আমার চালাকি ধরতে পারবে না। এগুলো আমি নতুন তরমুজ বলে 3 গুণ দামে বিক্রি করে দিব। আর তরমুজ চাষ না করেও টুনির থেকে বেশি টাকা লাভ করব। হা 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 হা। এই টুনা, শুনেছি তোরা নাকি বনের ভিতরে তরমুজ চাষ করেছিস, তো তোর জমির সব তরমুজ আমাকে এনে দিবি? আমি তোকে দ্বিগুণ দাম দিব। মনে রাখবি, তরমুজ নিয়ে আসতে না পেলে তোর চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি কাল ঠিক তরমুজ জোগাড় করে নিয়ে আসবো। এরপর টোনা জিনিসপত্র গুছিয়ে বনে চলে যায়। এ কি টোনা, তুমি হঠাৎ বাড়িতে এলে যে? হ্যাঁ টুনি, স্যার আমাদের জমির তরমুজগুলো কিনে নিতে এসেছে, বলেছে দ্বিগুণ দাম দিবে, তাই আমি তরমুজ নিতে এসেছি। কিন্তু টোনা, আমি তো সব তরমুজ বাজারে বিক্রি করে দিয়েছি। তবে তুমি চিন্তা করো না, আমরা বাজার থেকে ঠিক তরমুজ কিনে স্যারের জন্য পাঠিয়ে দিব। হ্যাঁ টুনি, তাই করতে হবে, তা না হলে যে আমার চাকরি থাকবে না। এরপর টোনা ও টুনি বাজারে তরমুজ কিনতে চলে যায়। আর সেখানে গিয়ে কালুকে গোলাপি রঙের তরমুজ বিক্রি করতে দেখে কালুর কাছে চলে যায়। এ কি কালু দাদা, এমন তরমুজ তুমি কোথায় পেয়েছো? এর আগে তো এরকম গোলাপি তরমুজ কখনো দেখিনি। এগুলো হলো নতুন তরমুজ রে টুনি। এগুলো আমি 3 বন পাড়ি দিয়ে কিনে এনেছি, শুধুমাত্র আমাদের বনে সবাইকে খাওয়াবো বলে। নতুন তরমুজ? এই তরমুজ দেখলে তো স্যার অনেক খুশি হবেন। শোনো কালু দাদা, তোমার সব তরমুজ আমাকে দাও, আর আমি তোমাকে টাকা দিচ্ছি। ঠিক আছে, তুই আমাকে 6000 টাকা দে আর সবগুলো তরমুজ নিয়ে যা। এরপর টোনা কালুকে 6000 টাকা দিয়ে সবগুলো তরমুজ কিনে নিয়ে চলে যায়। আর ইগলকে সব তরমুজ বুঝিয়ে দেয়। আরে বাহ, এরকম তরমুজ তো এর আগে কখনো দেখিনি। খুব ভালো টোনা, এর জন্য তোকে আমি পুরো 10,000 টাকা দিব, তবে আজ নয়, তরমুজ খাওয়ার পর। এরপর ইগল সবগুলো তরমুজ নিয়ে বাড়িতে চলে যায় আর পরিবারের সাথে অনেক মজা করে তরমুজ খায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এই টোনা, আমাদের স্যার আজকে অফিসে আসতে পারবে না, তাই তোকে একবার বাড়িতে যেতে বলেছে। ইগল স্যার নিশ্চয়ই আজ আমাকে পুরো 10,000 টাকা দিবে, আর এজন্য হয়তো বাড়িতে ডেকে পাঠিয়েছে। যাই, এক্ষুনি যাই। এরপর টোনা তাড়াতাড়ি করে ইগলের বাড়িতে চলে যায়। এ কি স্যার, আপনি এখানে শুয়ে আছেন কেন? বলছো টুনু, তুই আমার থেকে বেশি টাকা নেওয়ার জন্য তরমুজ রং করে নতুন তরমুজ বলে আমাকে ঠকিয়েছিস, আর আজ তোর বদমাশির জন্য আমার পরিবার সহ আমি অসুস্থ হয়ে গিয়েছি। বজ্জাত লোভী কোথাকার, যা, আমি তোকে চাকরি থেকে বিতাড়িত করলাম। আমার কোনো দোষ নেই স্যার, আমি লোভী নই, আর আপনাকেও ঠকাতে চাইনি, আমাকে ক্ষমা করুন স্যার। চুপ কর শয়তান, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। ইগলের কথা শুনে টোনা আবারও বনে ফিরে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। নিশ্চয়ই কালু দাদা আমাদের ঠকিয়েছে টোনা। কালু দাদার জন্য তুমি অপমানিত হয়েছো, নিজের চাকরিটাও হারিয়ে ফেলেছো। কালু দাদাকে আমি ছাড়বো না। কোনো লাভ হবে না টুনি, কারণ কালু তো বলেছিল সে 3 বন পার করে নতুন তরমুজ কিনে এনেছে। এখন কালু দাদা নিশ্চয়ই না শিকার যাবে টুনি। এখন আমরা কি করব বলো? মাসি, ও মাসি, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে খেতে দিবে গো? এক্ষুনি দিচ্ছি, আয় আমার সাথে। মাসি, ও মাসি, তোমার চোখে পানি কেন? তোমরা কাঁদছো কেন? কিন্তু কেন কাঁদছো মাসি, বলো না। এরপর টোনা ও টুনি পরিকন্যাকে সব কথা খুলে বলে। যে অন্যকে ঠকায় সে কখনো সুখী হতে পারে না, তাই আমি সেই প্রতারককে তোমার সামনে নিয়ে আসবো। জাদুর কাছে টুনি মাসিকে যে ঠকিয়ে টাকা নিয়েছে, সব টাকাগুলো তুমি জাল টাকা করে দাও। প্রতারক কোথাকার, জাল টাকা দিয়ে আমাকে ঠকাতে এসেছিস? এই তোরা কে কোথায় আছিস? মার মার, এই প্রতারকদেরকে মার। তো তার চিৎকার শুনে আশেপাশের সবাই এসে কালু ও কাকুলিকে মারতে থাকে। আর মার খেয়ে কালু ও কাকুলি অনেক রেগে যায় আর টোনা ও টুনির বাড়িতে চলে যায়। এই তো বজ্জার টোনাও এসেছে। বজ্জার টোনা টুনি,
তোরা আমাকে জাল টাকা দিয়েছিস? অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয় কালু দাদা। আমি তোকে না জেনে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছি রে টোনা। পরে কবুতরের কাছে জানতে পেলাম এতে তোর কোনো দোষ নেই। তুই আমাকে খুশি করতে ওই তরমুজগুলো কালু নামের একজনের কাছ থেকে নিয়েছিস। হ্যাঁ স্যার, এই হলো সেই কালু দাদা, সে আমাকে ঠকিয়েছে। বজ্জাত প্রতারক কালু, আজ তোকে আমি। এরপর ঈগল যেই না কালুকে মারতে যাবে ঠিক তখনই কালু ও কাকুলি পালিয়ে যায়। আমাকে খাওয়ানোর জন্য তোমাদের অনেক ধন্যবাদ মাসি, এবার আমি আসি। টোনা, কাল থেকে তুই চাকরিতে আবার আসবি, আমিও এবার আসি। এরপর যে যার বাড়িতে চলে যায় আর পরের দিন টোনাও চাকরিতে চলে যায়। অন্যদিকে কালু ও কাকুলি মার খাওয়ার ভয়ে বন ছেড়ে পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।